টেস্ট ক্রিকেট অ্যাট ইটস বেস্ট। বাংলাদেশ ইমার্জিং টিম বনাম দক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিমের মধ্যকার 25তম যে ম্যাচটি হয়েছে টেস্ট ম্যাচ, সেই ম্যাচটিতে শেষ পর্যন্ত বাংলাদেশ ইমার্জিং টিম ড্র করেছে। প্রথম ইনিংসে বড় রানের যে পাহাড় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিম দিয়েছিল, তার লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ সাদামাটা একটা স্কোর করেছিল এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে তারা 4 উইকেট হারিয়ে একটা বড় লক্ষ্য 411 রানের একটা লক্ষ্য দাঁড় করিয়ে ইনিংস ঘোষণা করলো। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ দিনে 0 উইকেট হারিয়ে 15 রানের যেই ইনিংসটি বাংলাদেশ শেষ দিনে সকাল থেকে শুরু করেছিল, সেখানে খুব কম সময়ের ভিতরে বাংলাদেশ 4টি উইকেট, অর্থাৎ টপ অর্ডার বা ব্যাটিং অর্ডার সেটি কিন্তু মোটামুটি কলাপস হয়ে গিয়েছিল বলা যাচ্ছিল। আমি ভেবেছিলাম আসলে একটা বড় একটি হারের পথেই হারছে ইমার্জিং টিম, কিন্তু সেখান থেকে মাহিদুল ইসলাম অঙ্কন এবং আমিনুল ইসলাম বিপ্লব যে প্রতিরোধটি গড়ল, ও মাই গড, অসাধারণ। দুজনে মিলে 250+ বল খেলেছে এবং দুজনের যেই জুটিটি ছিল অ্যারাউন্ড 70, তাদের জুটি ছিল। সব মিলিয়ে আসলে যেই ইনিংসটি দুজনে খেলেছে এবং যেই ম্যাচটি মোটামুটি একটা বড় হারের দিকে তারা এগিয়ে যাচ্ছিল, বাংলাদেশ ইমার্জিং টিম এগিয়ে যাচ্ছিল, সেখান থেকে বাংলাদেশকে রক্ষা করেছে আমিনুল ইসলাম বিপ্লব এবং মাহিদুল ইসলাম অঙ্কন। যদিও আমিনুল ইসলাম বিপ্লব বলি বা মাহিদুল ইসলাম অঙ্কন বলি, তারা কেউ ইমার্জিং টিমের যেই আসলে ক্যাটাগরি সেখানে পড়ে না, কিন্তু আমিনুল ইসলাম বিপ্লব ভালো একটা ইনিংস খেলেছে। বল 150+ বল খেলেছে সে, একই সাথে 74 রানের ইনিংস খেলেছে। মাহিদুল ইসলাম অঙ্কনের কথা যদি বলি, সে 208 বল খেলেছে, শেষ পর্যন্ত 48 রান নিয়েছে এবং শেষ দিকে যে আসলে মাহিদুল ইসলাম অঙ্কনকে সঙ্গ দিয়েছিল সে নাইম ইসলাম, যদিও সেও ইমার্জিং টিমের যে ক্যাটাগরি সেখানে পড়ে না, কিন্তু তারা খেলেছে, ভালোই খেলেছে। নাইম ইসলামও অসাধারণ খেলেছে, মোটামুটি অ্যাটাকিং একটা স্পিরিটে সে ছিল। আর মাহিদুল ইসলাম অঙ্কন প্রথম ইনিংসে 97 রানের একটা ভালো ইনিংস খেলেছে, যেখানে বাংলাদেশের পুরো ব্যাটিং লাইন আপটি একটা কলাপস করেছিল বলা যায়, বড় একটি স্কোরের লক্ষ্যে ব্যাট করতে নেমে। তো সব কিছু মিলিয়ে শেষ দিনে যেখানে শুরুতে 4 উইকেট হারিয়ে ফেলেছিল এবং সেখান থেকে শেষ পর্যন্ত এসে মাত্র 6 উইকেট বাংলাদেশ হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং টিম, এবং সেখান থেকে হারতে যাওয়া একটা ম্যাচকে ড্রয়ের পথে নিয়ে এসেছে অসাধারণ ব্যাটিং করে। এই ম্যাচটি যদি অফিসিয়াল কোনো ম্যাচ হতো, এই ম্যাচ যদি আন্তর্জাতিক ম্যাচ হতো, তবে টেস্ট ক্রিকেট নিয়ে এই ম্যাচে যে প্রতিরোধ বাংলাদেশ দেখিয়েছে, আমলা ভিলিয়ার্সদের যে ঐতিহাসিক ডিফেন্সটি, সেই আমলা ভিলিয়ার্সদের উত্তরসূরিদের সামনে যেই ডিফেন্সটি বাংলাদেশ দেখিয়েছিল, এটি অসাধারণ হতো। এটি মিডিয়া পাড়ায়, ক্রিকেট মিডিয়া পাড়ায় অসাধারণ হাইপ তুলতে পারতো। তারপরও অসাধারণ টেস্ট ক্রিকেট অ্যাট ইটস বেস্ট।